আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেয়, মানুষ তোরা বড় নির্বোধ, তাই এই কোরআনুল কারীমের মতো এত ওজনদার, এত শানদার, এত মানদার, এত ভারী একটা জিনিস তোরা গ্রহণ করছো। মানুষ যদি নির্বোধ না হইতি তাইলে এই কোরআনুল কারীমের ওজন বুঝলে ভয় পায়া যাইতি, গ্রহণ করতি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দেয়, মানুষ এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতাম, কোথায় কোথায় বলেন? পাহাড়ে নাজিল করতাম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। মানুষ দেখতে পাইতি পাহাড়টা তুলার মতো ভাঙ্গা চূড়া ধ্বংস হইয়া আসমানে উইরা যায়। সুবহানাল্লাহ। মুরগির পশম দেখছেন না? মুরগির পশম তাফসীরের কিতাবের মধ্যে আছে, ওই যে পশমগুলো ভাসায় আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ দেখতে পাইতি এই মুরগির পশমের মতো পাহাড়টা ভাঙ্গা চূড়া হইলা গেছে, এই কোরআনের ওজন কোনোদিন সহ্য করতে পারতো না। সুবহানাল্লাহ। আর সেই কোরআন 7 বছরের বাচ্চার কলবের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিছি। এই কোরআন 10 বছরের বাচ্চারে আমি হেফজ করায় দিছি। এই কোরআন 20 বছরের মানুষ না, 10-11 বছর। অনেক বাচ্চারা 10-11 বছরে ল্যাংড়া হইয়া খালি ডুবায়, কি ডুবায় না? আর এই বয়সে একটা বাচ্চা কোরআনুল কারীমের হাফেজ হয়। তুই কি মনে করছো এই কোরআন তুই এমনি এমনি মুখস্থ করছো? না না না, আমি আল্লাহ তোর দিলের মধ্যে এই কোরআন ঢাইলা দিছি। এরপর আল্লাহ আবার সূরা লোকমানের মধ্যে বলে, ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা আল্লাহ মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরান ফাবাশশিরহু বিআযাবিন আলীম। বান্দা তুই যদি মানুষের মধ্যে, আল্লাহ বলেন আমিনান নাসি মাই ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা, মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে তাদের সামনে যদি আমার এই কোরআন তেলাওয়াত করা হয়, আমার কোন নিদর্শন বলা হয়, আমি আল্লাহর জাত ও সিফাতের আলোচনা করা হয়, আল্লাহ মুস্তাকবিরান, আল্লাহ কেমনে সুন্দর করে বলছে, দম্ভের সাথে গার নাউযুবিল্লাহ বলবেন না? মানুষ নেয় কি নেয় না? দিনের দাওয়াত দিলে গার ঘুরায় কি ঘুরায় না? আল্লাহ বলছে আল্লাহ মুস্তাকবিরান, একবার দম্ভের সাথে অহংকার করে ঘাড় ঘুরায়। এরপরে আল্লাহ কি বলে জানেন? কাআল্লাম ইয়াসমাহা, যেন ও কিছু শুনেই। নাউযুবিল্লাহ বলেন, যেন ও কিছু কি করে নাই, শুনেই নাই। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরান, তার ভাবসাব এমন যেন এর কান দুইটা ঠসা হয়ে গেছে, বধির হয়ে গেছে। আল্লাহ নবীরে বলছে, নবী আপনি তার কঠিন আযাবের কথা শোনায়া দেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন বলি আমিন। খুব অল্প সময় আলোচনা চলবে, আপনারা ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। এখন যারা বসে আছেন এরা একবারে কোরআনের জন্যই বসে আছেন, তাহলে প্রধান অতিথি গেলে আর কেউ থাকে না, এটা স্বাভাবিক, এটা বাস্তবতা সমাজে। আমি নিয়ত করছি তালে তালে এই সূরাটা বের হইছে, সূরা মুমিনুনের শুরু থেকে অল্প কিছু আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শয়তানের হাত থেকে আল্লাহর কাছে পানা চাই, এটা তো সবাই জানেন। আমরা বিপদে আপদে বেশি বেশি আউযু বিল্লাহ পড়বো, বলেন বেশি বেশি কি পড়বো? দুইজন আল্লাহকে ঝগড়া লাগলে কি পড়বো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরপরে আল্লাহর রহমত চাওয়ার জন্য আমরা পড়বো বিসমিল্লাহির রহমানির। বিসমিল্লাহ নিয়ে বড় চমৎকার একটা কথা বলছেন বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে, এটা আপনাদের অনেকবার শোনাইছি, আরেকবার একটু লারা দেয়া যায় অল্প সময়ের মধ্যে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহ সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল করলেন। আল্লাহর নবী আদম দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ তার দিল থেকে ভুলায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন নৌকা যখন পানির মধ্যে ভাসে, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আবার বিসমিল্লাহ নাযিল করতেন। আল্লাহর নবী নূহর কিস্তি যায় যদি পর্বতে ভিড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিল থেকে বিসমিল্লাহ আবার ভুলায়া দিতে। সুবহানাল্লাহ। এর কারণ কি জানেন? এই ভুলায়া দেওয়ার কারণ কি?
আল্লাহ এরপর যা করে দিবে একবারে খাস ভাবে দিবে। সুবহানাল্লাহ। তেও বলবো না, তার উম্মত বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনে বিসমিল্লাহ গেছে পিছে পিছে আগুনে, বলেন সুবহানাল্লাহ। এমন করতে করতে লম্বা আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা ফাতিহা নাযিল করলেন, এই সূরা ফাতিহার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আবার বিসমিল্লাহ নাযিল করে দিলেন। এই বিসমিল্লাহ যখন নাযিল হইছে, শয়তান তার জীবনে কয়েকবার খুব কান্নাকাটি করছে। আর যখন সূরা ফাতিহা নাযিল হইছে, বিসমিল্লাহ নাযিল হইছে, শয়তান চিৎকার দুৎকার দিয়া কান্দা বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে কিয়ামতের দিন কঠিন মুসিবত, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ওই কিয়ামতের ময়দানে একদল বান্দা একটা পতাকা লয়ে ঘুরবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো জানে বান্দার পতাকার মধ্যে কি, বান্দারা কারা, আল্লাহ কি জানে না কোন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা যা দেখবে এই পতাকার মধ্যে কি লেখা, এরা কারা? তারা কইবে আল্লাহ আমরা বিসমিল্লাহর পার্টি। কোন? সুবহানাল্লাহ। আল্লাহ গোটা দুনিয়ার মধ্যে বিসমিল্লাহর আমল করছি, উঠতে বসতে খাইতে যাইতে বিসমিল্লাহ ছাড়ি নাই, বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করি নাই। বিসমিল্লাহ বইলা খানা খাইছি, বিসমিল্লাহ বইলা বাইরে গেছি, বিসমিল্লাহ বইলা জুতা পরছি, বিসমিল্লাহ বইলা গাড়ি চালান শুরু করছি। মালিক গোটা জিন্দেগি বিসমিল্লাহ পড়ছি। আজকে আমরা বিসমিল্লাহর দল সবাই এক জায়গায় দাঁড়ায় রইছি। আল্লাহ ফেরেশতাদের বলবে যা যা ওপরে একটু আমার আরশের নিচে ছায়া দিয়া দে। বিসমিল্লাহ পড়বো তো? এই প্রথম সবক বিসমিল্লাহ পড়বো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারা সফল কাম বলেন? মুমিনরা সফল কাম। এখন এখানে একটা বোঝার বিষয় আছে, মুমিন কারা? বলেন ঈমান আনতে যারা। মুমিন কারা? সবাই বলেন মুমিন কারা? বিরক্ত লাগে? এখন ঈমান আসলে কি জিনিস? খায় না মাথায় দেয়? ঈমান কি খায় না মাথায় দেয়? তিন জিনিসের নাম ঈমান। এটা আমি একটু নাড়া দিয়া যাই, তাহলে ঈমানে একটু নাড়া আল্লাহর নবীও দিতেন। আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে যা বলতেন, ইয়া সাহাবা জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানরে একটু নতুন করে নাও, একটু ধুইয়া নাও, একটু নবায়ন করে নাও। সুবহানাল্লাহ। কে বলে? নবী বলে। কারে বলে? সাহাবাদেরকে বলে। তার মানে কি বোঝা গেল ঈমান মাঝে মধ্যে লাড়াচাড়া দিতে হয়। আল্লাহর নবীর সাহাবা ইকরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা নুজাদ্দিদুনি, কেমনে ঈমান নবায়ন করব? আল্লাহর নবী বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জানেন তাও বলতেছি, তিন জিনিসের নাম ঈমান, ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জিনান ওয়াল আমাল বিল আরকান। প্রথম এক নম্বরে আমার জবান দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিনিস বললে শুধু হবে না, মনের মধ্যে ঈমান রাখতে হবে, বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন একটু মিলায়া দেখেন, আপনি মনে মনে বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু মাথার মধ্যে চিন্তা মাইজা পোলা বিদেশ দিয়া টাকা না পাঠাইলে আমার সংসার চলতো না। সংসার চালায় কে? মেজো পোলা না আল্লাহ? রজ্জাক কে? মেজো ছেলে না আল্লাহ? আপনার মনের মধ্যে চিন্তা যদি দোকানদারি না থাকতো, আরে আমার যদি এই কাজটা না থাকতো তাইলে আমি কেমনে খাইতাম? আমি তো এই করোনাই না খাইয়া মরে যাইতাম, এমন আছে না নাই? তাইলে আপনার ইমানের মধ্যে ভেজাল আছে। এই ভেজাল যুক্ত ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ নাই। তার মানে কি আপনার পূর্ণাঙ্গ বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। গোটা দুনিয়া এক হয়ে যাবে, সারা দুনিয়া হো মুখালিফ করনা কুছ লোক জান হয়, গোটা দুনিয়া আমার উল্টা হয়ে যাবে, আমার কিছু আসবেও না যাবেও না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পক্ষে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে ভালোবাসে, তাইলে আমার দুনিয়ায় আর কেউ রে দরকার নাই। এই জিনিসের নাম কি? ঈমান। একবার বিশুদ্ধ ঈমান। তিন নাম্বার ওয়াল আমাল বিল আরকান। আপনি শুধু ঈমান আনতেন কিন্তু আমলে পরিণত করেন নাই। নামাজের আশপাশ দিয়ে হাঁটেন না, রোজার আশেপাশে আপনি যান না, আপনি দান সদকা করতে বলে করেন না, আপনি কোরআন তেলাওয়াত করেন না, কোনো কাজ আপনার মধ্যে নাই। আপনার নাম আব্দুর রহিম কাজ এমন লোকের মতো, গণেশ দাদুর মতো কাজ।
তাহলে কি আপনার ইমান আছে? বলেন ইমান আছে? এই তিন জিনিস আপনার থাকাই লাগবে। বলেন এই তিন জিনিস আপনার থাকাই লাগবে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী বলেন আল ঈমানু লাহু বিদউ ওয়া সাবউনা শু'বাতান আফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতু আযা আনিত তরিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের ৭৭টা শাখা প্রশাখা আছে। কয়টা কয়টা? ৭৭টা শাখা প্রশাখা আছে। এর মধ্যে সবচেয়ে উঁচা মাপের ঈমান হইল লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ।